পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। এই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে ওমর অন ফায়ারের ভিডিওতে রিয়াকশন দিতে যাচ্ছি, মানে বুঝতেছো পুরাই আগুন। সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকো, আশা করি মজা পাবা। হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইরে হয়ে যাইতেছে, কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো। যা, আমাদের সিন্ডিকেট বন্ধ হইলে তো হবে না, আমাদের কিছু একটা করতে হবে, নাইতো তো আমাদের রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করতে হবে। পুষ্পা তুমি একটা কিছু করো। সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল, অবদান অস্বীকার করা যাবে না ভাই। দিলে তো কাফিকে ভৈরা, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। ওমরের ভিডিওতে রিয়াকশন দেওয়ার পরে ওমরের অনেক ভিউজ বাড়ছে, আমারই অবদান আছে, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কেমন করা যায় সেটা কইরা আমরা সফল হইতে পারবো। বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলায় ট্রাই করবো। আমি কাফি, আমি লুচ্চা সুন্দরী মেয়েদেরকে ফুল দেই। আমি কাফি, আমি লুচ্চা, আমি মেয়েদের হাত ধরি, মজাই আলাদা ভাই। কিন্তু এর জন্য আমি অনেক থাপড় খাই। সেটা অমরান ভাইয়ের কাছ থেকে হোক বা রোস্টিং ভাইয়ের কাছ থেকে হোক। সে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। দিলে তো আবার কাফিকে ভৈরা, ভিডিওর ভিতরে যে এইভাবে রোস্ট করা যায়, ওমরের ভিডিও না দেখলেই বোঝা যায় না। আসলে এটা ফানি ভিডিও না, রোস্ট ভিডিও। ও আচ্ছা, এখন তুই আগে কহ কেমনে আমি একজন টিকটকার হমু। বাউ আমাগো এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে টিকটক বিশেষজ্ঞকে এক নজর দেখা যাক, চলেন। বাউ ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। দিলেন তো একটা ভুল কথা কয়া, আমাদের ওমর ভাই তো টিকটক করে, তাহলে ওমর ভাই ওকে উপর দিয়ে ছাড় আর ভিতর দিয়ে ম্যাডাম? না না না, এমন ভুল করা যাবে না ভিডিওর ভিতরে যে আমাদের ওমর ভাইয়ের গায়ে লাগবে। টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। ওমর ভাই এই অস্ট্রেলিয়ান গাবিটা তো আমাদের জন্য একটু রাখেন। অপু ভাইকে আমাদের জন্যই ছেড়ে দেন। অপু ভাইকে রোস্ট করলে শুধু ভিউজ আর ভিউজ। আপনি যদি অপু ভাইকে এইভাবে দিয়ে দেন তাহলে তো আমাদের ভাত মেরে দিবেন। সো অপু ভাইকে বাদ দিয়ে আপনি অন্যদেরকে রোস্ট করেন। টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা দা ছাপরি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামু না? হ বাউ লগে চলার বাড়িও ফিরি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। টিকটকার আর বউ ব্যবসায়ী গুলো কই গেলি? আর দিবি না সেলুন? মানতেই হবে ভাইয়া, ভিডিওটা হইছে সেরা, কারণ ভিডিওর ভিতরে রয়েছে উড়াধুরা ভরা। ওমর ভাই
এই সাপ্রি হেয়ার কাট সেলুনে উদ্বোধনের দিন কাকে কাকে দাওয়াত দিবেন? আও সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। চেষ্টা কর সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছে লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করতে ভাইরাল হলে নাউজুবিল্লাহ। এই ভিডিওতে কাকে বুঝাইছে তোমরা এখনো বুঝো নাই? সম্মানিত লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহা, যাদের আইডি ফিউজ হলেই লিঙ্ক বের করে। এই তুই মিট আপে পোলা আনছস কয়জন? বাউ 20 জন। এই নে তোর 2000। এই তুই পোলা আনছস কয়জন রে? বাউ 15 জন। এই নে তোর 1500। এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিট আপে পোলা বানানে। মোরান ফেয়ার জায়গা মতো হাত দিছে। মিটাফে এত লোক কোথা থেকে আসে? এই টাকার জন্যই আসে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। মাইনসে দেয় টাকা আর আমি দিব চেক, তাই তো কাটতাছি আমি আমার ছাপরি হেয়ার কাট সেলুনের কেক। পড়ালেখা করে তোরা থাকুক না খায়া, পেটে তোকে থাকে খিদা। ছাপরিগিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি, কাটতাছি আমার নিজের সেলুনের ফিতা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আর যদি পার্ট 2 চান তাহলেও কমেন্ট করবেন। আর বেশি বড় করলে আপনারাও বোরিং হচ্ছেন, আমিও বোরিং হচ্ছি। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো ভালো থাকবেন। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন।